দিনী ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম। আজ আমরা জানব হযরত জাকারিয়া আলাইহিস সালাম ও ইয়াহিয়া আলাইহিস সালাম সম্পর্কে। হযরত জাকারিয়া আলাইহিস সালাম ও ইয়াহিয়া আলাইহিস সালাম সুলাইমান পরবর্তী দুই নবী, পরস্পরের পিতা পুত্র ছিলেন এবং বাইতুল মুকাদ্দাসের অধিবাসী ছিলেন। ইয়াহিয়া আলাইহিস সালাম ছিলেন পরবর্তী নবী ঈসা আলাইহিস সালামের আপন খালাতো ভাই এবং বয়সে 6 মাসের বড়। তিনি ঈসা আলাইহিস সালামের 6 মাসের পূর্বে দাওয়াত কাজ শুরু করেন। হযরত জাকারিয়া আলাইহিস সালাম ও ইয়াহিয়া আলাইহিস সালাম সম্পর্কে 4টি সূরা 22টি আয়াতে বর্ণিত হয়েছে। তার ভিতর সূরা আনামে কেবল 18 জন নবীর নামের তালিকায় তাদের নাম উল্লেখিত হয়েছে। বাকি অন্য সূরাগুলিতে খুবই সংক্ষেপে কেবল ইয়াহিয়া আলাইহিস সালামের জন্ম বৃত্তান্ত সম্পর্কে বর্ণনা এসেছে। হযরত জাকারিয়া আলাইহিস সালাম সম্পর্কে কোরআনে কেবল এতটুকুই বর্ণিত হয়েছে যে তিনি মরিয়মের লালন পালনকারী ছিলেন। এ বিষয়ে আল্লাহ সূরা আল ইমরানে যা বলেন তার সংক্ষেপে এই যে ইমরানের স্ত্রী মান্যত করেছিল যে আমার গর্ভের সন্তানকে আমি আল্লাহর জন্য উৎসর্গ করে দিলাম। তিনি ধারণা করেছিল যে তার একটি পুত্র সন্তান হবে এবং তাকে তিনি আল্লাহর ঘর বাইতুল মুকাদ্দাসের খিদমতে নিয়োগ করবেন, কিন্তু পুত্রের সন্তানের স্থলে কন্যা সন্তান হলো, অর্থাৎ মরিয়মের জন্মগ্রহণ করলেন। তিনি হতাশ হয়ে পড়লেন। আল্লাহ তাকে সান্ত্বনা দিয়ে বলেন, এই কন্যা সন্তানের মতো কোনো পুত্র সন্তান নেই। যেহেতু মান্যত অনুযায়ী তাকে মসজিদে খেদমতে উৎসর্গ করতে হবে, কিন্তু সেখানে তার অভিভাবক কে হবে? সম্ভবত ওই সময় মরিয়মের পিতা জীবিত ছিলেন না। বংশের লোকেরা সবাই এই পবিত্র মেয়েটির অভিভাবক হতে চায়। ফলে অবশেষে লটারির ব্যবস্থা হয়। সেখানে মরিয়ম আলাইহিস সালামের খালু এবং তৎকালীন নবী হযরত জাকারিয়া আলাইহিস সালাম এর নাম আসে। এই ঘটনাটি আল্লাহ পাক ও শেষ নবীকে শোনাচ্ছেন। গায়েবী সংবাদ যা আমরা আপনাকে প্রত্যাশা করেছে, আপনি তো তাদের কাছে ছিলেন না যখন তারা লটারির মাধ্যমে প্রতিযোগিতা করেছিল এ ব্যাপারে যে কে মরিয়মকে প্রতিপালন করবে, আর আপনি তাদের কাছে ছিলেন না যখন তারা এই বিষয়ে ঝগড়া করেছিল। সূরা আল ইমরানে 3-44। অতঃপর আল্লাহ তাকে জাকারিয়া আলাইহিস সালামের তত্ত্বাবধানে অর্পণ করলেন। সূরা ইমরান। মরিয়মে মসজিদে সংলগ্ন মেহরাবে থাকতেন। জাকারিয়া আলাইহিস সালাম তাকে নিয়মিত দেখাশোনা করতেন, কিন্তু আশ্চর্যের বিষয় ছিল এই যে যখনই তিনি মেহরাবে আসতেন তখনই সেখানে নতুন নতুন তাজা ফল ফলাদি ও খাদ্য সামগ্রী দেখতে পেতেন। তিনি একদিন এ বিষয়ে মরিয়মকে জিজ্ঞেস করলেন। তিনি বললেন, এই সব আল্লাহর নিকট থেকে আসে। আল্লাহ যাকে চান তাকে বেহিসাবি রিজিক দান করেন। শিশু মরিয়মের উপরোক্ত এই কথা থেকে নিঃসন্তান বৃদ্ধা জাকারিয়া আলাইহিস সালাম মনের কোণে আশার সঞ্চার হয় এবং চিন্তা করেন যে যিনি ফলের মৌসুম ছাড়াই মরিয়মকে তাজা ফল সরবরাহ করেছেন, নিশ্চয় তিনি বৃদ্ধ দম্পতিকেও সন্তান দান করবেন। অতঃপর তিনি বুকে সাহস বেঁধে আল্লাহর নিকট প্রার্থনা করেন, যেমন আল্লাহ বলেন,
সেখানে জাকারিয়া আলাইহিস সালাম তার পালনকর্তার নিকটে প্রার্থনা করল এবং বলল, হে আমার পালনকর্তা, তোমার নিকট থেকে আমাকে পবিত্র সন্তান দান করো, নিশ্চয় তুমি প্রার্থনা শ্রাবণকারী। হে জাকারিয়া, আমি তোমাকে একটি পুত্র সন্তানের সুসংবাদ দিচ্ছি, তার নাম হবে ইয়াহিয়া। ইতিপূর্বে এই নামে আমি কাউকে নামকরণ করিনি।